ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর সুখবর। মধ্যপ্রাচ্যে আবার চালু হচ্ছে ফ্লাইট। আসসালামু আলাইকুম। আজকের বড় খবর, ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার পর অবশেষে দেখা দিয়েছে যুদ্ধবিরতির সম্ভাবনা, আর এর প্রভাব পড়তে শুরু করেছে পুরো মধ্যপ্রাচ্যে। মূল খবর, সাম্প্রতিক সংঘাতের কারণে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েট, ইরাক, বাহরাইন, জর্ডান, লেবানন, মালয়েশিয়া ও ওমান সহ বিভিন্ন দেশের আকাশপথে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা। নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক দেশ সাময়িকভাবে তাদের বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করে, ফলে হাজারো যাত্রী ও প্রবাসীরা পড়েন চরম দুর্ভোগে। তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ফ্লাইট চালুর সম্ভাবনা। যুদ্ধবিরতির ইতিবাচক সংকেত পাওয়ার পর বিভিন্ন দেশ ও এয়ারলাইন্স আবারও ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এভিয়েশন করিডর হওয়ায় এখানে স্বাভাবিকতা ফিরে আসা মানেই ফ্লাইট সময় কমবে, খরচ কমবে, যাত্রীদের ভোগান্তি কমবে। অর্থনৈতিক প্রভাব। এই সিদ্ধান্ত শুধু যাত্রীদের জন্যই নয়, পুরো বিশ্ব অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাণিজ্য বাড়বে, পর্যটন খাত পুনরুজ্জীবিত হবে, প্রবাসী কর্মীদের যাতায়াত সহজ হবে। বিশেষ করে বাংলাদেশের মতো প্রবাসী নির্ভর অর্থনীতির জন্য এটি একটি বড় সুখবর। যুদ্ধের সময় অনেক মানুষ আটকে পড়েছিলেন বিদেশে বা নিজ দেশে ফিরতে পারেননি। ফ্লাইট চালু হলে পরিবার পুনর্মিলন সহজ হবে, চিকিৎসা ও জরুরি যাতায়াত সম্ভব হবে, শিক্ষার্থীদের যাত্রা স্বাভাবিক হবে। তবে সব কিছু এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। যুদ্ধবিরতি স্থায়ী নাও হতে পারে, পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই এয়ারলাইন্স ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সব মিলিয়ে বলা যায়, ইরান ইসরায়েল যুদ্ধবিরতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে ফ্লাইট চালুর উদ্যোগ বিশ্ববাসীর জন্য এক আশার বার্তা। এটি শুধু যাতায়াত সহজ করবে না, বরং অর্থনীতি, বাণিজ্য ও মানবিক সম্পর্ককে নতুন করে এগিয়ে নেবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।